এক রাতের বৃষ্টিতে তছনছ হয়ে যায় দুধিয়া সেতু। বালাসন নদীর জলের তোড়ে ভাঙে সেতু। ছবি দেখাচ্ছি। দুধিয়া সেতু গত 6ই অক্টোবর এক রাতের বৃষ্টিতেই তছনছ। তবে এবার বড় স্বস্তি উত্তরের পর্যটনে। আজ খুলছে দুধিয়ার বিকল্প হিউম পাইপের সেতু। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, উত্তরের পর্যটনে বড় স্বস্তি পর্যটকদের। আজই খুলছে দুধিয়ার বিকল্প এই সেতু। অবশ্যই, কারণ 4 অক্টোবর এক রাতের বৃষ্টি এবং তাতেই ফুলে ফেপে ওঠে এই বালাসন। আর যার জেরে শিলিগুড়ি এবং মিরিক সংযোগকারী বালাসন নদীর ওপর যে লোহার সেতু তা ভেঙে পড়ায় কার্যত প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে মিরিক শিলিগুড়ির, এবং এতেই প্রায় অর্থনীতি যেমন একদিকে পুরোপুরি ভেঙে পড়ে, তেমনি পর্যটন ক্ষেত্রেও পুরো ধাক্কা আসে। আর মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এই বিকল্প সেতুর কাজ শুরু করে পূর্ত দপ্তর। একবারে দেখা যাচ্ছে 22 দিন পুরোপুরি বন্ধ থাকার পর আজ 23 দিনের মাথায় হিউম পাইপের ব্রিজ কাজ শুরু করেছিল পূর্ত দপ্তর, এবং তার কাজ প্রায় শেষ। কিছু কাজ রয়েছে, তা দুপুরের মধ্যে শেষ হবে বলে মনে করা হচ্ছে, এবং দুপুরের পর স্বাভাবিকভাবে যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হবে, এবং তার জোর প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। বেশ বিশ্বজিৎ। अधिकारी से तो काल से ही खुला है, लेकिन सुनता है, हम लोग भी सुन रहे हैं थोड़ा 11 बजे डीएम थोड़ा अनाउंस करेगा ये रास्ता खुलने के लिए। फिर भी जो भी एम्बुलेंस वगैरह हो, जो भी तो अभी जो भी सीनियर सिटीजन होगा चल नहीं सकता है ना, वो लोग तो जा सकता है, इसमें तो कोई इशू नहीं है। अभी टूरिस्ट का भी टाइम है, टूरिस्ट बाहर से बहुत आ रहा है, इसलिए उनको भी हम लोग को देखना होगा। जितना भी बाहर से आदमी आएगा वैसे तो अच्छा रहेगा ना।